পশ্চিম আফ্রিকার নতুন একটি দেশ এবারের বিশ্বকাপে এসেছিল। সেই দেশটির নাম কেপ ভার্দে, যে দেশটি একের পর এক বিশ্বকাপে বিস্ময় উপহার দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে এবং তাদের প্রতিপক্ষ নকআউট পর্বে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যে দলটিতে লিওনেল মেসি নামে ভিন গ্রহের এক ফুটবলার খেলেন। সেই দলটির বিপক্ষে কেপ ভার্দে কি করবে? তাদের কোচ বুবিস্তা এক প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, কেপ ভার্দের জন্য কোনো কিছুই অসম্ভব কিছু নয়। সত্যি তার এই কথার পেছনে কিন্তু যুক্তি রয়েছে। তারা গ্রুপ পর্বে যেভাবে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবকে রুখে দিয়ে নকআউট পর্বে এসেছে, তো তাদের জন্য তো অসম্ভব বলে কোনো কিছু নেই। স্পেনকে তারা রুখে দিয়েছে, একই সঙ্গে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে তারা রুখে দিয়েছে। 2-2 গোলে উরুগুয়ের সঙ্গে তারা ড্র করেছে। শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোল শূন্য ড্র করে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে কেপ ভার্দে নকআউট পর্বে এসেছে, যেখানে তাদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা কি করেছে সেটি আপনারা নিশ্চয়ই জানেন। আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটাই 2026 বিশ্বকাপে টেনে এনেছেন। তবে আর্জেন্টিনার জন্য কেপ ভার্দে সহজ প্রতিপক্ষ। কেপ ভার্দে কিন্তু নির্ভার, এবং নির্ভার থেকেই তাদের কোচ এমন আত্মবিশ্বাসী কথা বলতে পারেন। তাদের কোচ বুবিস্থা বলেই দিয়েছেন, কেপ ভার্দের জন্য আর কোনো কিছুই অসম্ভব না। যেভাবে তারা প্রত্যেকটি ম্যাচে নতুন দেশ হিসেবে বিশ্বকাপে এসেই উরুগুয়ের মতো দলের বিপক্ষে ড্র করেছে, স্পেনকে তারা রুখে দিয়েছে, তো সেই জায়গা থেকে আর্জেন্টিনার বিপক্ষেও তারা যদি সেই পারফরমেন্সটা ধরে রাখেন, তাহলে কিন্তু খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ কেপ ভার্দে কোচ এটা প্রেস কনফারেন্সে জানিয়েছে যে তাদের জন্য, তাদের দেশের জন্য এই নকআউট পর্বে আসাটা বিরাট গৌরবের ব্যাপার। কেপ ভার্দে শুধু তাদের নিজ দেশের প্রতিনিধিত্ব করছে না, তারা পুরো আফ্রিকার প্রতিনিধিত্ব করছে এবং বিশ্বের যে ছোট ছোট দেশগুলো রয়েছে তাদের প্রতিনিধিত্ব করছে। আপনারা জানেন যে কেপ ভার্দের জনসংখ্যা 5.5 লাখের একটু বেশি। সেই দেশ বিশ্বকাপে এসেই যেভাবে প্রথম ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের শেষ ম্যাচ অবধি কোনো ম্যাচই হারেনি, সবগুলো ম্যাচ ড্র করে তারা কিন্তু নকআউট পর্বে এসেছে। সেই দলটি এখন আত্মবিশ্বাসে ভরপুর এক দল। ভোজিনিয়া নামের যে গোলকিপারটি রয়েছে কেপ ভার্দের, সেই গোলকিপার কিন্তু চীনের প্রাচীরের মতোই দাঁড়িয়ে থাকেন গোলবারের নিচে। আর্জেন্টিনাকে, কেপ ভার্দেকে যেমন পরাজিত করতে হবে, একই সঙ্গে ভোজিনিয়াকেও পরাস্ত করতে হবে। আর্জেন্টিনা এই বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে এবং মেসির আর্জেন্টিনা এই মুহূর্তে উঠছে। যে পারফরমেন্স তাদের, সেই জায়গায় কেপ ভার্দের উড়ে যাওয়ার কথা, কিন্তু কেপ ভার্দের নির্ভার এবং তাদের আর বেশি কিছু পাওয়ার নেই বিশ্বকাপে। তারা প্রথমবার এসে যেটা করেছে সেটা তাদের জন্য অনেক গর্বের ব্যাপার এবং তাদের কোচ সেটা বলেও দিয়েছেন যে তাদের জন্য যা করার, কেপ ভার্দে যা করেছে সেটি অবিশ্বাস্য। আর্জেন্টিনার বিপক্ষে খেলাটাই তাদের জন্য বিরাট গৌরবের, সে কথা অকপটেই বলে দিয়েছেন কেপ ভার্দে কোচ বুবিস্তা। তবে আর্জেন্টিনা সহজেই হয়তোবা কেপ ভার্দেকে হারিয়ে দেবে। লিওনেল মেসির দল অপরাজয়, সেটা বিশ্বকাপের বাছাই পর্ব থেকে এই পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরমেন্স, তাতে কেপ ভার্দে এই দলটির সামনে দাঁড়ানোরই কথা নয়। কিন্তু এবারের বিশ্বকাপে যেভাবে ছোট দলগুলো একের পর এক বড় দলের বিপক্ষে হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাতে কেপ ভার্দেও যে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ হবে না সেটি কিন্তু বলা মুশকিল। এখন দেখার বিষয় আর্জেন্টিনা এই ম্যাচটি কত বড় ব্যবধানে জেতে, নাকি কেপ ভার্দে গ্রুপ পর্বের ম্যাচগুলোর মতো এখানেও আর্জেন্টিনাকে রুখে দেওয়ার চেষ্টা করে।